আমরা মরে যাই, শেষ, ক্লিয়ার। আমাদের কোনো আবদার উইদাউট বেনিফিট, তার জীবনে আর কিছু থাকে। আমরা আজকে না খেয়ে মরে যাচ্ছি। আমি যে ফেরেস্তা তা না, কিছু একটা অন্যায় হয়েছে আমার। আমরা একটা সৈনিক অকারজ যেভাবে আমাদেরকে বাড়ি পাঠানো, আমরা তো মানুষও খুন করি না, নারী দর্শনও করি না, এত বড় অন্যায় করে আমাদের করা সম্ভবই না। আমরা ভিতরে থাকি, আপনারা জানেন, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে থেকে কী কেস করবো, তার জন্য আমাদেরকে বাড়ি পাঠানো। এই যে এই ছেলেটা ফেসবুকে একটা শেয়ার করছিল লাইভ, তারপরে চাকরি চলে গেছে, শেখ হাসিনা আমার সাথে আছে। আমাদেরকে যদি বাড়ি পাঠানোর ইচ্ছা করে সরকার, 3 ঘন্টার ভিতরে বাড়ি পাঠায়, কোনো সময় লাগে না। 3 ঘন্টার ভিতরে ক্লিয়ারকে বলে কাগজ ক্লিয়ার করো, থেকে বাড়ি পাঠিয়ে দাও শুকনো হাতে। 15 বছর চাকরি করার পরে, 18 বছরে চাকরি পায়, আর 15 বছর চাকরি করার পরে যদি একটা ছেলে বাইরে চলে যায় উইদাউট বেনিফিট, তার জীবনে আর কিছু থাকে। আমরা আজকে না খেয়ে মরে যাচ্ছি, অতএব সেই হিসাবে আমরা আজকে আমরা শুয়ে পড়তেছি কেন? আমরা না খেয়ে যেহেতু মরে যাচ্ছি, গুলি করে মাইরে ফেলায় চলে যাক, আমরা মরে যাই, শেষ, ক্লিয়ার। আমাদের কোনো আবদার নেই। আমরা যে সাপে দংশন করছে ওই সাপের কাছে আবার বিচার করতেছে, তাহলে বোঝেন না আমরা কীভাবে এখানে। আমি আমার চাকরি গেছে, আমি যে ফেরেস্তা তা না, কিছু একটা অন্যায় হয়েছে আমার। সেই অন্যায় মানে এই না যে আমি চাকরিচ্যুত হবো, আমি উইদাউট বেনিফিট চলে আসবো। আর্মিতে যে ল থাকে সেই ল অনুযায়ী অনেক কিছু, অনেক কারেকশন আছে, অনেক কিছু। আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার অনেক আইন কারেকশন আছে, বুঝছেন? ইন্ডিয়ান আইন কারেকশন করে ওদেরকে অনেক কিছু করা হয়, ওরা সিভিল কোর্টে মামলা করতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসন সিভিল কোর্টে মামলা করতে পারে চাকরি যাওয়ার পরে। পুলিশের একটা সোলজার যদি চাকরি চলে যায়, ও কিন্তু 20 বছর যুদ্ধ করে আবার চাকরি ফিরে পায়। আর বাংলাদেশের সেনাবাহিনী এতই বৈষম্য শিকার যে তারা চাকরি চলে যাওয়ার পরে আর কোথাও তার জন্য দরজা খোলা। ওনারা বলতে যে সকলকে চাকরি ফেরত দেওয়া সম্ভব না, এবং মানে খুঁটিনাটি দেখে মানে সময় লাগবে, মানে যেগুলো হলো মিথ্যা হয়রানি। কারণ হলো যেমন মিথ্যা নাশকতার মামলাতে আমাদের প্রধান সমন্বয় কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক তেমনইভাবে আমাদেরকে বিভিন্নভাবে 9 মাস ধরে তারা হয়রানি করতেছে।